নবীজি বললেন, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি বিল্ডিং এর মালিক, জায়গার মালিক সফল নয়। যে ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান মজবুত হয়েছে, যে ব্যক্তির আমল মজবুত হয়েছে, ওই ব্যক্তিরা হচ্ছে সফল। যারা দুনিয়ার মধ্যে বিল্ডিং এর মালিক হয়ে নিজেকে সফল মনে করে, নবীজি বললেন তারা ভুলের মধ্যে ডুবে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহকে যদি পেতে চাই, তারা যদি আমি আল্লাহকে যদি রাজি রাখতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি যদি তারা অর্জন করতে চায়, হাবিব আপনি জানিয়ে দিন, ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি ব্যবহার করেছেন। ফাত্তাবিউনি মানে ইত্তেবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইত্তেবা করলে, আপনার অনুসরণ করলে, তাহলে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাদের আপনি নবীকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারেই তোমরা যদি আমার মেহবুবকে ভালোবাসো, আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, তোমাদের সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের অর্থনৈতিক জীবনে যদি আমার হাবিবের অনুসরণ ইত্তেবা যদি থাকে, মনে রাখবা তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, এটার বিনিময় হচ্ছে তোমাদের জীবনের গুনাহগুলো ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহর নাম হচ্ছে অসীম দয়ালু, আমি আল্লাহ অসীম দয়ালু, আমি আল্লাহ অসীম রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহর চাইতে দুনিয়ার মধ্যে আর কোনো দয়াশীল নাই, আমি আল্লাহর চাইতে কোনো দয়ালু নাই। আমি আল্লাহ হলাম তোমাদের জন্য উত্তম ক্ষমাশীল, উত্তম দয়ালু। সুবহানাল্লাহ। আমরা যদি হাদিসের দিকে যাই, হাদিসের মধ্যে বলেছে, লাউলাকা লামা খালাকাতুল আফলাক, হাবিব যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আসমান এবং জমিন কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে জমিন আমি আল্লাহ সৃষ্টি করতাম না, আসমান আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি করার ইচ্ছা করেছে বিদায় আমি আল্লাহ আরশ, কুরসি, লৌহে কালাম, খোদার খোদাই জগৎ আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার কাকে বলেন? ইমানদার বলা হয় যারা নবীকে জানের চাইতে বেশি অনুসরণ করে, জানের চাইতে বেশি ভালোবাসে, জীবনের সবচেয়ে বেশি নবীর অনুসরণ করে, জীবনের সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে। সবচাইতে বেশি ভালোবাসছিল সাহাবায়ে কেরাম, যাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী তাদেরকে বলা হয় যারা আমার নবীকে ঈমানের চোখ দিয়ে দেখেছেন, যারা আমার নবীকে ঈমানের উপর বিশ্বাস করে, আমার নবীর উপর ঈমান এনেছেন এবং ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আমার নবী বলেন তারাই হলেন সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবী তাদেরকে বলা হয় যাদের কলবে নবীর প্রতি ভালোবাসা আছে,
যাদের মওত পর্যন্ত তারা নবীকে অনুকরণ করেছে এবং তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা স্বচক্ষে আমি নবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে কোন সাহাবী নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, আবার কোন সাহাবী নিজের সমস্ত সম্পদ উৎসর্গ করে দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর কদমের মধ্যে সমস্ত সম্পদ কোরবান করে দিয়েছেন, যারা আপনি নবীর কদম মুবারকের মধ্যে যারা নিজের ঈমানকে সুফরদ করেছেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছি। সুবহানাল্লাহ। যাদেরকে আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি জান্নাতে যদি মানুষ দেখতে চাও তাহলে আবু বকরকে দেখো। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ায় থাকতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার আবু বকর এবং ওমর, উসমানকে, আলীকে দেখে নাও, তাহলে তোমরা জান্নাতি মানুষ কেমন দেখতে পাবা। সুবহানাল্লাহ। আবু বকরকে দেখা মানে জান্নাতি মানুষ দেখা, ওমরকে দেখা মানে জান্নাতি মানুষ দেখা, ওসমান ইবনে আফফানকে দেখা মানে জান্নাতি মানুষ দেখা, হযরতে মাওলা আলী শের খুদাকে দেখা মানে জান্নাতি মানুষ দেখা। আমার নবীর নবুয়তের জমানে ঘোষণা দিলেন, যদি তোমরা দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার আবু বকরকে দেখে নাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের সন্তানের চাইতে, তোমাদের জানের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মাল, তোমাদের সম্পত্তির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত অন্তরে সৃষ্টি হবে না, উম্মত মনে রেখো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নবীকে যদি আমাদের জানের চাইতে যদি আমরা ভালো না বাসি, নবীজি বললেন তোমরা কখনো মুমিন দাবি করতে পারবে না। তোমাদের সম্পদের চাইতে, তোমাদের দালান বিল্ডিংয়ের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করবা, কারণ দুনিয়ার মধ্যে দুইটি জিনিস বেশি দামি। এক নম্বর ঈমান, এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে আমল। যে ব্যক্তির ঈমান মজবুত, যে ব্যক্তির আমল মজবুত, আমার নবী বলেছে ওই ব্যক্তি সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে একটা 5 তলা বিল্ডিং করলে আর নিয়মিত আমি ভালো ভালো খাবার দিয়ে, ভালো ভালো সবজি দিয়ে, ভালো ভালো মাংস মাছ দিয়ে যদি আমরা ভাত খেতে পারি, মনে করি আমরা সফল। নবীজি বললেন ওই ব্যক্তি সফল নয়। যে ব্যক্তি বিল্ডিং এর মালিক, জায়গার মালিক, সফল নয়। যে ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান মজবুত হয়েছে, যে ব্যক্তির আমল মজবুত হয়েছে, ওই ব্যক্তিরা হচ্ছে সফল। যারা দুনিয়ার মধ্যে বিল্ডিং এর মালিক হয়ে নিজেকে সফল মনে করে, নবীজি বললেন তারা ভুলের মধ্যে ডুবে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। আমার আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজকে যারা ধরে রাখবে, যারা নামাজ পড়বে, আমার নবী বলেছেন তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, যে ব্যক্তি নামাজ তরক করলো, সে আমি আল্লাহকে পর্যন্ত অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। যারা নামাজ তরক করবে, আল্লাহ বলেছেন তারা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তারা আমার আল্লাহকে অস্বীকার করে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ঈমানের পরে নামাজের স্থান। নবীকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে, কিন্তু নবীকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে,
আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। নামাজ ছাড়া তোমরা কখনো সফল হতে পারবে না। আমার নবীর উপর ঈমান আনার পরে পরে তোমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে ফজিলত কি? ফজিলত যদি আমরা বুঝি তাহলে আমরা নামাজ ছাড়বো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে করো তোমার বাড়ির সামনে একটি নদী আছে, ওই নদীতে যদি দৈনিক 5 বার যদি গোসল করা হয় তাহলে আমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। এই জন্য আমার নবী বলেছেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেমনি ভাবে 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে ময়লা থাকে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের আমল নামার মধ্যে কোনো গুনাহও থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি গুনাহমুক্ত হয়ে চাই, আমরা যদি গুনাহমুক্ত হতে চাই, আমি যুবকদেরকে বলবো, তোমরা নামাজের প্রতি ধাবিত হও। নামাজ পড়লে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। নামাজবিহীন তোমাদের জীবন যৌবনকাল এলোমেলো হয়ে যাবে। এই জন্য যে যুবকরা নামাজ ধরে রাখবে তারা কখনো জীবনে ব্যর্থ হবে না। আল্লাহ বলেছেন তারা সফল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজের তাগিদ দিয়েছেন, আমাদেরকে সেই দিকে নামাজের প্রতি তাকিদ দেওয়ার, নামাজের প্রতি আমাদেরকে দাবিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে নামাজের ব্যাপারে আরো অনেক কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমরা ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করো, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো। কারণ নামাজ পড়লে তোমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে, অশ্লীল মন্দ কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। এই নামাজ এনেছেন আমার নবী। হাদিসের মধ্যে এসেছে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, ইমানদারের জন্য মেরাজ হচ্ছে নামাজ। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল গাছের ভিতরে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল মাছের পেটের ভিতরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল তুর পাহাড়ে, আর আমার নবীর মেরাজ হয়েছিল সশরীরে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আর মুমিনদের মেরাজ হবে নামাজের মধ্যে। আল্লাহ বললেন, যারা নামাজ পড়বে তারা আমি আল্লাহকে দেখে, যদি তারা নিজের সামরার চোখ দিয়ে আমি আল্লাহকে না দেখলো, আমি আল্লাহর কুদরতের চক্ষু দিয়ে তাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মেরাজ হবে নামাজে। আর আমাদের নবীর মেরাজ হয়েছে আরশ আজিমে আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে তিনি দোয়া করেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ বললেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমার ভিতরে দিই নাই। সুবহানাল্লাহ। এরপরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার দোয়া করেছিলেন, তখন আল্লাহর 70,000 ফরদা থেকে একটা ফরদা শুধু সরাইয়ে দিলেন। একটি ফরদার একটি নূরের সামান্য ঝলকের কারণে পুরা তুর পাহাড় জলে সারকার হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলবো আপনারা নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনাদের জীবন সুন্দর হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে অনুসরণ করতে গিয়ে তারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন। বিশেষ করে অনেক সাহাবী আমার নবীকে দেখে দিন পর্যন্ত, ধর্ম পর্যন্ত ত্যাগ দিয়েছেন। যেমন সর্বপ্রথম আমার নবীকে দেখে ধর্ম গ্রহণ করেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক। কিতাবের মধ্যে এসেছে স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। এরপরে দ্বিতীয় নম্বর কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে মাওলা আলী শেরে খুদা। এরপরে তৃতীয় নম্বর নারীদের মধ্যে আমার নবীকে দেখে ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে খদিজাতুল কুবরা, উম্মুল মুমিনিন হযরতে খদিজাতুল কুবরা আমার নবীকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত সুন্দর ছিল। আমার নবীর আদর্শ দেখে তারা, আমার নবীর চরিত্র দেখে
তারা নিজের ধর্ম ত্যাগ দিয়ে তারা আমার নবীর ইসলামের মধ্যে চলে এসেছিলেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আজাদকৃত গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন যায়েদ ইবনে হারেস। আমার নবী বলেন, আজাদকৃত গোলামদের মধ্যে একজন যার নাম ছিল যায়েদ ইবনে হারেস, সে আমার নবীকে দেখার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম নম্বর হচ্ছে কৃতদাস। আগের যুগের বাজারের মধ্যে দাস বেচা কিনা হতো। দাসীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত বেলাল ইবনে রিবাহা নামক এক সাহাবী। সুবহানাল্লাহ। দেখেন, তারা আমার নবীকে দেখে নিজের ধর্ম ভুলে গিয়ে তারা ইসলামের মধ্যে চলে এসেছিলেন। তারা আমার নবীকে দেখে নিজের সমস্ত সম্পদ নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী এত বেশি সুন্দর ছিলেন। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার হুজরা মুবারকের মধ্যে যখন ঢুকতো, তখন আমি হারানো সুস সেটা যদি নালার মধ্যে পড়ে গেলেও সেখানে আমি নবীর নূরের মধ্যে দেখতে পেতাম। সুবহানাল্লাহ। নবীর নূরের মাধ্যমে আমি হারানো সুস পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এক নম্বর, আমার নবীর মধ্যে কতগুলা গুণ ছিল, আমি গুণগুলো একটা একটা বলবো। এক নম্বর, আমার নবী অধিক সুন্দর ছিলেন। দুই নম্বর, আমার নবী অনেক জ্ঞানী ছিলেন, এলমের শহর ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম এলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আমার নবীর আরেকটি জাতীয় গুণ, সেটা হচ্ছে আমার নবী দানবীর ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ফকির মিসকিন দেখলে তাদেরকে দান করতে উৎসাহিত করতেন। চতুর্থ নম্বর, আমার নবী বলেন, আমার নবীর মধ্যে মুত্তাকি ছিল, আমার নবীর মধ্যে আল্লাহর ভয় ছিল, আমার নবী তাকওয়াবান ছিল। বিদায় সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে তাদের ধর্ম ভুলে গিয়ে তারা সমস্ত সম্পদ নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। 7 নম্বর, আমার নবী বড় একজন সাহায্যকারী ছিলেন। এরপর 8 নম্বর, আমার নবী শাফাআতকারী হবেন কাল কিয়ামতের ময়দানে, উম্মতদেরকে শাফাআত করবেন। 9 নম্বর হচ্ছে, আমার নবীর মুখের ভাষা এত বেশি মিষ্টি ছিল, মুখের ভাষা দেখে আরবের কুরাইশরা পর্যন্ত তাদের সম্পদ আমার নবীর কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমার নবীর গুণ বলতে গেলে শেষ হবে না। সংক্ষিপ্ত সময়, জুমার দিন, আলোচনা শুরু থেকে শেষ করতে গেলে শেষ করা যায় না। এরপরও আমি মাঝে মাঝে যেটা গুরুত্বপূর্ণ সেটাই বলছি। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর গুণগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, আনিল বারাআ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহা। ইমাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল, আমি আমার জীবনে আর এরকম সুন্দর চেহারা আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ।